ম্যানচেস্টার সিটির পর টেবিল টপার আর্সেনাল দুই দলকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পরপর 2 সপ্তাহ রাঙিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইয়ামাল রাফিনার নৈপুণ্যে লা লিগার শীর্ষে বার্সেলোনা, তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে সবার উপরে থাকা আর্সেনালের সুযোগ ছিল দ্বিতীয়তে থাকা সিটির সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেওয়ার, তবে হঠাৎ অগোছালো ইউনাইটেড যেন জায়ান্ট কিলার হয়ে উঠেছে। আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে 3-2 গোলের জয় তুলে নিয়েছে রেড ডেভিলরা। 13 দিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়ে গার্দিওলা ও আর্টেটাকে হারিয়ে দিয়েছে মাইকেল ক্যারিক। সিটি আর্সেনাল দুই দলই শিরোপার লড়াইয়ে একে অপরের পিছে ছুটছে। তাদের সেই লড়াইয়ে নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে ইউনাইটেড। রেড ডেভিলদের জন্য শিরোপা জেতা প্রায় অসম্ভব হলেও সিটি আর্সেনালের পয়েন্ট ব্যবধান কমাতে ভালোই কাজে এসেছে ক্যারিকের দল। 23 ম্যাচ শেষে 50 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে সিটির পয়েন্ট ব্যবধান এখন 4-এ নেমে এসেছে। গত সপ্তাহে যা ছিল 7 পয়েন্টের ব্যবধান। পরপর 2 জায়ান্ট দলকে হারিয়ে নিজেরাও উঠে এসেছে টেবিলের 4-এ। এখান থেকেই চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন দেখছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে লা লিগার শিরোপা একবার রিয়ালের হাতে তো আরেকবার যাচ্ছে বার্সার ঘরে। ম্যাচের ব্যবধানে বদলাচ্ছে স্প্যানিশ লিগের শীর্ষস্থান। একই দিনে বার্সা রিয়াল মাঠে নামায় এই সপ্তাহের পয়েন্ট টেবিলও স্থির হয়েছে। 21তম রাউন্ড শেষে 52 পয়েন্ট নিয়ে শীর্ষে হান্সি ফ্লিকের বার্সা, সমান ম্যাচে 1 পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের আগে লা লিগায় নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে বার্সা ও রিয়াল। ঘরের মাঠে অভিদার বিপক্ষে 3 গোলের জয় নিশ্চিত করেছে বার্সেলোনা, আর ভিয়ারিয়ালের মাঠ থেকে 2 গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। দুই দলের তারকারাই এদিন গোলের দেখা পেয়েছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রং বদলাচ্ছে ইউরোপের 2 শীর্ষ লিগ। কে কাকে টপকে শিরোপা জিতবে সেটার লড়াই যেন আরও তীব্র হচ্ছে। সালাউদ্দিন সাজু, স্পোর্টস 24 বিডি।